দেখাচ্ছি, সেটা তো আজকে দেখাইনি, তাই তো? ওকে, চলে আসো দেখাই। তেমন গরমও লাগছে না, রায়ন যেহেতু খেলা করছে। চায়ের এনজয়টা আমি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিরা ফ্রম হিরেজ গুড লাভ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিন কি বলি যে সুন্দর একটা দিনে ব্লগ স্টার্ট করেছি। আজকে কি বলবো জানো? আজকে বলবো অন্ধকার একটা দিনে আমি ব্লগ স্টার্ট করেছি। কারণ আমি বলি, সকাল ঘুম থেকে উঠে দেখি কারেন্ট চলে গিয়েছে। মানে যখন ঘুমাচ্ছিলাম সকালে কারেন্ট চলে গিয়েছে, কারণ একটু ঝড় বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছিল, তাই হয়তো। আর আমরা যেহেতু গাজীপুর থাকি, গাজীপুর থাকার একটাই বিশেষত্ব রয়েছে, বুঝতে পারবা যে কারেন্ট থাকে না এই এলাকায়, এটাই একটা প্রবলেম। এমনিতে সব কিছুই ঠিক আছে। তো কারেন্টের ওয়েট তো করা যাবে না, অবশ্যই আমার কাজ তো আমার স্টার্ট করতে হবে, যেহেতু ব্লগও আমি স্টার্ট করে দিয়েছি। হাজব্যান্ড চলে যাবে খেয়ে, তো হাজব্যান্ডকে নাস্তা দিব। দেন নাস্তা হাজব্যান্ডকে দেওয়ার পর হাবিবা রায়নকেও নাস্তা করাবো আর কারেন্টের ওয়েট করব। কারেন্ট আসলে আমি আমার বাকি ব্লগ আমি স্টার্ট করব। সবাই নাস্তা করে নিয়েছে, তো এখন আমি আমার নাস্তাটা যেহেতু করব, আমার জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। কারণ হাজব্যান্ড চলে গিয়েছে, রায়নকেও আমি আগে খাইয়েছি আর হাবিবাকেও হাজব্যান্ডের সাথেই দিয়ে দিয়েছিলাম, তো ওরা নাস্তা করে নিয়েছে। তো আমি যেহেতু বাকি আছি, আর পরোটা তো জানো সাথে সাথে বানিয়ে খেলে সেই পরোটাটাই ভালো লাগে, না হলে পরোটা শক্ত হয়ে যায়। তো পরোটা বানিয়ে ফেলেছি, এখন চলে যাব রুমে। আমার নাস্তা নিয়ে আমি চলে আসলাম রুমে। আমার নাস্তাটা কমপ্লিট হলে মোটামুটি আমার সকালের মিশন শেষ হবে। সবাই করে নিয়েছে, জাস্ট আমি বাকি ছিলাম। তো আমি এখন করে আমার মিশনটা কমপ্লিট করে নিব। টেবিল উঠিয়ে ফেলেছিলাম রায়নের জন্য, তো এখন টেবিলটা রাখলাম। আর কি দিয়ে নাস্তা করছি সেটা দেখাচ্ছি, সেটা তো আজকে দেখাইনি, আমি দেখাচ্ছি কি দিয়ে নাস্তা করছি সেটা দেখবা, তাই তো? ওকে, চলে আসো দেখাই। পরোটা তো বানিয়েছি, তোমরা তো জানো প্রতিদিনই পরোটা বানাই। তো আজকে মোটামুটি স্কোয়ার শেপের হয়েছে। আর এই ডাল বোনা, বোটের ডাল বোনা রায়নের জন্য আমি রাত্রে করে রেখেছিলাম, তো আমি বেশি করেছি। তো রায়নের জন্য যে এই ডাল বোনা করেছি, ডাল রায়নের প্রয়োজনই হয়, তো আমি একটু বেশি করেছি সকালে যেন নাস্তার জন্য হয়ে যায়। আর চিকেন রান্না করেছিলাম, তো সেটাও তো দেখো যে নাস্তা করছি। এখন চলে গিয়েছে কারেন্ট, কিছু করার নাই, অন্ধকার অবস্থায় আমি এখন নাস্তাটা করে নিব। দেখতে পাচ্ছ কারেন্ট চলে গিয়েছে, কি অবস্থা না? কারেন্ট যখন খুশি তখন আসে, যখন খুশি তখন চলে যায়। তো যাই হোক, অন্ধকারে নাস্তাটা করে নিচ্ছি। আর এমনিতে না সারা খুবই বৃষ্টি হয়েছে, তো তেমন গরমও লাগছে না। কালকে রাত্রে যে রান্না করেছিলাম সে ক্লিপ নিতে চেয়েছিলাম, তো তখনই একই প্রবলেম, বৃষ্টির জন্য কারেন্ট চলে গিয়েছিল। A few moments later. রায়ান, কোথায় তুমি বেবি? তোমাকে আমি খুঁজছি। হ্যাঁ, এই যে দেখো রায়ানের কি অবস্থা। আমি 2 মিনিটের জন্য ফোনে কথা বলছিলাম, আর রায়ান দেখি এই ফাঁকে এসে সে কি করছে। কি করছো বাবা? ফেস দেখাও, ফেস দেখাও। আল্লাহ, আসো রায়ান। তো এই হচ্ছে রায়নের কাজ, মানে 1 থেকে 2 মিনিটের জন্য একটু আড়াল হলে তার শুরু হয়ে যায়। তো এখানে কিছু মাটি ছিল, গাছ লাগাবো। বারান্দায় প্রায় সব গাছই আমার মরে গিয়েছে, বাড়িতে গেলে যা হয়। চলে আসো। হ্যাঁ, আল্লাহ দিচ্ছে, আল্লাহ দিচ্ছে, আল্লাহ দিচ্ছে। চলে আসো, চলে আসো, আল্লাহ দিচ্ছে। চলে আসো রায়ান, আসবে না?
চলে আসো। রায়ান চলে আসো। রায়ান যেহেতু খেলা করছে, তো রায়ান যেহেতু সব জামা কাপড় সবকিছু নষ্টই করে দিয়েছে, খেলা করছে, তো আমি ভাবছি যে সে একটু খেলা করুক, তাই আমিও চা নিয়ে এখন চলে যাব রায়ানের কাছে, তাই চা বসালাম। রায়ান যেহেতু কিছুক্ষণ খেলা করবে, তাই আমিও এখানে চা নিয়ে চলে আসলাম। চায়ের এনজয়টা আমি এখানেই নিব। রায়ান চা খাবে? আল্লাহ, রায়ানকে দেখো পচা দেখাচ্ছে। চলে আসো, বস দেই। রায়ান, নো কাম বেবি। রায়ান যেহেতু আরও কিছুক্ষণ খেলবে, তো আমি এখানে বসে আছি, চায়ের এনজয় নিচ্ছি আর ওয়েট করছি যে রায়ানের আর কতক্ষণ পর খেলা শেষ হবে, তারপর রায়ানকে আবারও নাইনেই দেওয়াতে হবে। রায়ান চলে আসো না বাবা। দেখছো 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 ময়লার প্রবলেম হচ্ছে। রায়ান চলে আসো। হ্যাঁ আসতেছো? গুড বয় মাই জান। দেখো সবাই রায়ান চলে আসলো, সবাই দেখো রায়ান চলে আসলো। চলে আসো, সবাই দেখছে। রায়ান, রায়ান চলে আসো, তোমাকে দেখছে বাবা। সবাইকে বলো তো আসতেছি। রায়ান, রায়ান বেবি, সবাইকে বলো তো আসতেছি। আসবে না? বুঝতে পেরেছি, তোমাকে জোর করে নিয়ে আসতে হবে। আর্টিকেলে আগেও ছিল, বাট সে আগে বুঝতো না। এবার কি হয়েছে, বাড়িতে গিয়ে সে গ্রামে গিয়ে সে দেখে আসলো যে সবাই মাটি দিয়ে খেলে, তো আজকে তো দেখে সে শুরু হয়ে গিয়েছে মাটি দিয়ে খেলা। রান চলে এসো, নাই নাই দিবা বাবা, অনেক খেলেছো, চলে আসো, চলে আসো, চলে আসো। নাই নাই দিবা না? রায়ান ওয়াশ করবে না? ওয়াই, কেন ওয়াশ করবে না? আসো, নাই নাই দেই, চলো। ওয়াশ করবে না? 3 hours later. এই টাইমটা বিকেল টাইম ছিল, বাট দেখো অন্ধকার দেখাচ্ছে, কারণ বৃষ্টি হবে, অন্ধকার হয়ে আসলো। আর কারেন্টও সারাদিন ভালোই বিরক্ত করেছে, এখনো কারেন্ট নাই, অন্ধকারে ভিডিও শুট করছি। যেহেতু হাজব্যান্ড বলেছে এই দিনে, মানে এই ঝড় বৃষ্টির দিনে এই খাবারটা খেতে হয়, আমি কখনোই খাই না, বাট হাজব্যান্ড বলে যে আজকে তুমি খাও, তুমি খেয়ে তো অবশ্যই অবাক হয়ে যাবা। তো অ্যাকচুয়ালি হাজব্যান্ড গিয়েছিল টিকিট কাটার জন্য, সে যাবে কক্সবাজার, তো টিকিট কেটে তো বাসায় আসলো, তো এসে আবার ফ্রেশ হয়ে যাবে, তো বলে যে এই খাবারটা যেহেতু ঝড় বৃষ্টি এটা খাই। তো আমি তো তেমন চাউলও ভাজতে পারি না, সে ভেজে তো সব কিছু দেখো সে মাখাচ্ছে, আর বলে এই আচারের তেল দিয়ে তো এটা মাখালে আরও মজা হবে। তো সেটাই ভাবলাম যে যেহেতু ইউনিক তোমাদের সাথেও শেয়ার করি। ঝড় বৃষ্টি হলে তোমরা এই খাবারটি, মানে এই চাউল ভাজাটা এইভাবে মাখিয়ে খেয়ে থাকো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবা। হাজব্যান্ড তো এইভাবে মাখিয়েছে, তোমরা কিভাবে মাখিয়ে খাও সেটাও চাইলে শেয়ার করতে পারো। আর আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার মতন এটা কে ফার্স্ট টাইম খেয়েছো সেটাও চাইলে কমেন্ট করে জানাতে পারো। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।